নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমার ঘুগনি। ঘুগনির জন্য যে কড়াই লাগবে আমি সেটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে আমি কেটে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা স্বাদ মতন আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর নিয়েছি গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, আর নিয়েছি ধনেপাতা কুচো। ভাজা মশলাটা তৈরি করব, তার জন্য আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, অল্প মৌরি, অল্প গোটা জিরে, অল্প গোটা ধনে, আর নিয়েছি গরম মশলা। এটাকে আমি একসাথে হালকা করে ভেজে গুঁড়িয়ে নেব। মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে অল্প একটু গরম মশলা গুঁড়ো। আমি এবার ভাজা মশলা বানাবো, তার জন্য শুকনো খোলাতে এগুলো ভাজবো। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ হালকা করে একটুখানি, যতক্ষণ না পর্যন্ত একটু অ্যারোমাটা ওঠে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে নেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে বানালেই এই রান্নার স্বাদ আরও বাড়ে। সর্ষের তেল দিয়েছি আমি কড়াতে। এরপর আমি দেব গোটা জিরে ফোড়নে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিই, গোটা জিরে দিলে যেন মনে হয় একটু খেতে ভালো হয়, ওই জন্য গোটা জিরেটা আমি দিই। এরপর এই তেলের মধ্যেই আমি অল্প করে চিনি দেব। চিনিটা দিলে কালারটা ভালো আসে, অল্প করে দেব। এই তেলের মধ্যেই দেব। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজতে ভাজতেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। কুচিয়ে রাখা আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পরিমাণ মতো আপনাদের যতটা ঘুগনির কড়াই আছে পরিমাণ মতন আপনারা দেবেন। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এইটাকে আমি ভেজে নেব। একদম দোকানের মতন খেতে হয়, এইভাবে রান্না করলে একদম দোকানের মতনই খেতে হবে। এরপর আমি গ্রেট করা আদা রসুন দিলাম, আদা দিলাম, দিয়ে আদা আর রসুনটাকে আর একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি টমেটো কুচি দেবো। আর দেব কেটে রাখা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমাদের ঝাল বেশি খায় না। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। টমেটোটা ভাজার জন্য একটুখানি আমি নুন নেব, যাতে টমেটোটা গলে যায়। পরিমাণ মতো নুন নেবেন, যতটা আপনাদের লাগবে। আপনারা যতটা পরিমাণ নুন খান সেই পরিমাণ মতো নুন নেবেন।
টমেটো আমার গলে গেছে, দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আমার। আলু পেঁয়াজ টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে রেখেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, এখনই এটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছেড়ে আসে। এই যে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এইভাবে ঘুগনি রান্না করলে আপনাদের ঘুগনির স্বাদ কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আপনারা জলখাবারে, সকালে জলখাবারেও, রাত্রিরে ডিনারেও আপনারা খেতে পারেন এইভাবে রান্না করে। বেশিক্ষণ সময় যায় না ঘুগনি করতে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এরই মধ্যে আমি সেদ্ধ করা ঘুগনির কড়াইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়বো, একটু মিশিয়ে নেব আর কি। মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আমার ঘুগনির কড়াইটা মেশানো হয়ে গেছে ভালো করে, দেখতে পাচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব আলুগুলোকে। এই যে জল দিলাম, এবার আলুগুলোকে একটু সেদ্ধ করে নিই। ওপর থেকে আমি এবার ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। এরপর ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দিলেই তবে কিন্তু ঘুগনির স্বাদ বেড়ে যাবে। এই মশলাটা অবশ্যই আপনারা করে দেবেন, তবেই দোকানের মতন খেতে হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়, এইভাবেই বানাবেন। এবার আমি মিশিয়ে দিয়েছি। এবার আরেকটু ফুটে গেলে তারপর আমি এটা নামিয়ে দেবো। আমার ঘুগনি রেডি হয়ে যাবে। ঘুগনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামাবো। আপনারা এইভাবেই বানাবেন এবং টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। আর অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে, অবশ্যই বলবেন কিন্তু কেমন হয়েছে।